হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমি চলে এসেছি মাঠে। তো আমাদের মাঠে লাগানো হয়েছে শশার গাছ আর উস্তে গাছ। তো এই দেখো শশা গাছ বেরিয়েছে, এই দেখো শশা গাছ বেরিয়েছে এই যে। আর ওইদিকে সেই আগের বারে লাগানো হয়েছিল সেই মাচা ছিল, সে কি সব দিবি আগে ওইদিকে দিয়ে তাই। তো নিচেরটা উপরেটা দিতে বলে নাই, সব জায়গায় দিবি। তো যাই হোক, এই আগের বারে এই মাচা ছিল, এই মাচায় শশা লাগানো হয়েছিল। তো এখন হচ্ছে ওই মাচা ভাঙেনি, তো আবারও শশা গাছ লাগিয়েছে তার ভিতরে। এই দেখো, তো এই হচ্ছে শশা গাছ লাগিয়েছে, এই যে ওষুধ দিচ্ছে। আর তোমাদেরকে নতুন চাষি দেখাচ্ছি আমি। এটা আর কেউ না, এটা হচ্ছে আমার ছেলে। ও তোমাদের দাদাভাই বাড়ি নেই, তোমাদের দাদাভাই কাজে গেছে। তো আমার ছেলের উপরে দায়িত্ব দিয়ে গেছে যে গাছে ওষুধ দিবি। তো প্রথমবার ওষুধ দিতে এসছে, তাই আমিও এসছি ওর পিছন পিছন। কি হয়েছে তো জানি না কিরমভাবে কি দেবে। ওর বাবা একবার বলেছে এইভাবে দিতে, তো সেইভাবেই দিচ্ছে। হ্যাঁ, ও যাই হোক, ওর কানে হেডফোন আছে, তো ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে আর ওষুধ দিচ্ছে। তো দেখো প্রথমবার আমার ছেলে ওষুধ দিতে এসছে। মাঠে তো কোনোদিন আসে না, এই প্রথমবার মাঠে এসে এরকমভাবে ওষুধ দিচ্ছে। আমার কাছে দেয় ফোনটা, তো বাবার কাছে না ভিডিও কল করি দে। ফোন ধরাই দে না, ভিডিও কল। নেট চালা। তো এই দেখো আমাকে জিজ্ঞেস করে যে গাছে পোকা ধরেছে কি না। তো পোকা তো ধরেনি, কিন্তু পাতা এতে নতুন পাতা বেরিয়েছে, একটু কুকড়া কুকড়ে হয়ে গেছে। তো এইখানে লাগানো আছে উস্তের বীজ, আছে লাগানো। আর শশার বীজ কোথায় উস্তে কোথায় শশা আমি কিছুই বুঝি না। ছোট থাকতে কিছুই বোঝা যায় না, বড় হলে পরে বোঝা যাবে। আর এই দেখো, এই হচ্ছে আবার লাউ গাছ উঠেছে। তো দুটো তিনটে লাউ খাওয়াও হয়ে গেছে এখান থেকে। এই যে আমার শাশুড়ি লাউর বীজ ফেলে রেখে গেছিলো পুঁতে, তারপরে হয়েছে, তাই এখানে শশা হয়েছিল। তারপরে আবার এই মাচার উপরে উঠায় দিয়েছে। আর এই দেখো লাউ ধরেছে, এই দেখো। পারতেছিস তো, পারতেছিস তো। ওরে আমার মুখে যায় দাঁড়া। তো আমি বসে পড়েছিলাম, আমার ছেলে ওষুধ দিচ্ছিল, মুখে চলে আসছে। আমার ছেলে ভাতও খায়নি, বললাম ভাত খেয়ে তারপরে আয়, তো ভাতটাও খেলো না। কি হয়েছে, মুখে ঢুকে গেছে নাকি? জিভে ফুরা হয়েছে। তোর বললাম যে ভাত খেয়ে নে, ভাত খেয়ে তারপরে মাঠে আসলে কি হতো। কয় ডব দিবি ওষুধ, কয় ডব দিবি? এক ডব তুই সব জায়গায় পারবি দিতে? তুই যতখানি করে ওষুধ দিচ্ছিস তুই সব পারবি না তো। এটা ওই গাছটায় পোকা লাগছে, তুই প্রথমেই দিয়ে দিছিস বেশি করে। তাই দেখো এই গাছে পোকা লেগেছে, এই যে এই যে পোকা লেগেছে গাছে। তো এখন ওষুধ না দিলে পরে গাছ নষ্ট হয়ে যাবে। আজকে দেবে আবার কালকেও দেবে ওষুধ। তো আমার ছেলে প্রথমবার দিচ্ছে ওষুধ, তার জন্য আমি এসছি। ওর বাবা আসলে আমি আসতাম না। ভালোই শিখে গেছে দেওয়া। যাই হোক, চাষির ছেলে চাষির মতনই হয়। কোথায় ভাবলাম পড়াশোনা করে একটু চাকরি বাকরি করাবো, তা না, জমিতে চলে এসছে সবজি চাষ করতে। আমার স্বপ্ন মনে হয় স্বপ্নই থেকে যাবে, এই চাষি মনে করে চাষবাসই করে মনে হয় খেতে হবে। পড়াশোনাও তো সেরকম করে না। চলো দেখো আমাদের কোন জায়গাতে কোন অবধি জমি। এই শশা উঠবে পুরো শীতের ভিতরে। এই গাছগুলো ভালো হয়েছে। তো উস্তের গাছ কোনগুলো লাগানো হয়েছে সেই খুঁজে পাই না। আর দেখো এগুলো আগের বারে উস্তে লাগানো হয়েছিল গাছ,
তো এখনো উঠতে আছে গাছে। এই যে ছোট ছোট গাছের বয়স হয়ে গেছে, এই গাছগুলো কেটে দিতে হবে। শশার ভিতরেই উঠতে লাগিয়েছিল, তাই এইবারও তাই করেছে, শশার ভিতরে উঠতে লাগিয়েছে। এই দেখো উঠতে, মা দেখো উঠতে। আর হচ্ছে আমার মামা শ্বশুরের জমি সর্ষে লাগিয়েছে। আর এইখানে দেখো এই হচ্ছে আমার ভাসুরের জমি, পালং শাক, তারপরে কপি, এই যে ওলকপি গাছ, আর এর ভিতরে পালং শাক আছে, পালং শাক, মূলো, সর্ষে, সর্ষের ভিতরে লাগিয়েছে। আর এই হচ্ছে কলাই, কালাই না কি বলে সেইগুলোর গাছ। তাই দেখো, আর ওই হচ্ছে আমাদের লেম্বু বাগান। তো ও আমার ছেলে এক ঢপ ওষুধ ওর বলেছে সব জায়গায় দিতে, তো আমার তো মনে হয় না ও পারবে। এই এতখানি জমি, এইখান থেকে শুরু করে তারপরে আবার এই পাশে মাচার দেওয়া আছে, আর ওই উপরের জমিটায় মাচার দেওয়া নেই, কারণ এটা বেশি ভালো হয় না শশা। ওই যে গাছের পুরো ছেওয়াটা পড়ে থাকে, আমাদের লেম্বু বাগান আছে, লেম্বু বাগানের গাছের পুরো ছেওয়াটা পড়ে থাকে জন্য। তো তোমাদের দাদাভাই ঝাড় দিয়ে পাতা পরিষ্কার করে তারপরে এই গাছ লাগিয়েছে, শশা গাছ। এই কারণে এটা মাচা ঠাচা দেয়নি। আর ওই দেখো এই হচ্ছে আমাদের গাছের পেঁপো, যে আমি পারতে পারি না, এত উঁচু লাঠিতে ওই নিচে যা পারি পারতে পারি তাই পারি, আর উপরে গাছে রয়ে গেছে দেখো কত। এই হচ্ছে আমাদের মাঠ, আর এই হচ্ছে আমাদের বাগান, লেম্বু বাগান। ওই জায়গায় আমি যে লেম্বু গাছের ডাল বুড়ো হয়ে থুয়ে গেছিলাম, লেম্বু গাছে ভেঙে পড়ছে, ডাল আছে না নিয়ে গেছে। তো আমাদের লেম্বু গাছ দুপুরবেলা ভেঙে পড়েছে একটা ডাল। আমি তো গাছটা কোথাও ভাঙা নেই, উপর থেকে একটা ডাল ভেঙে পড়েছে, হাওয়া নেই, কিচ্ছু নেই। তো আমি এসেছিলাম মাঠে কালকে দেখতে, শশা গাছ দেখতে এসেছিলাম, তো দেখলাম গাছ ভেঙে এই মাচার উপরে অর্ধেকটা পড়েছিল, তো সুতো ছিঁড়ে যেত, তার জন্য আমি তাড়াতাড়ি করে ডালগুলো সরিয়ে দিয়েছি। ডালগুলো ওই তো আছে, ওই কই, হ্যাঁ আছে, ডালগুলো এইখানে। শুকনো ডাল কোথায় না, তো এই ওদিকে নিয়ে গেছে, ডালটা নিয়ে আসলে তো কাটি নেওয়া যেত। যা এই দেখো এইখানে আমি রেখেছি, তো কাঁচাটা রেখে গেছে আর শুকনোটাকে নিয়ে চলে গেছে, শুকনো ডালটা এখান থেকে নিতে পারিনি। ওই দেখো গাছের ডাল ভেঙে গেছে। তো চলো আমার ভিডিওটি এই পর্যন্ত, আমার ছেলের ওষুধ দেওয়া হোক, ততক্ষণ আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখাবো যে গাছের অবস্থা এরকম, তো আবারও কি ওষুধ দিতে হবে না দিতে হবে ফোন করে বলবে, তারপর আবার নিয়ে আসতে হবে ওষুধ। পাতাটা সরাই দে। তো চলো টাটা, বাই বাই।